আমরা আইপিএল এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার, এখানেও দেখলাম আপনি কিভাবে নিলাম করে ক্লাব কিনতে পারেন। এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। 90, 95, 1, ওকে 1,10,000। 85, আচ্ছা 90, তাতেও হবে না? 95, 1 লাখ। সবাই বললে হাততালি দিয়ে 1 লাখ, সবাই তাই জানতো। বললো না 1,10,000, ডান, হাতুড়ি মেরে দিল। মুখ্যমন্ত্রী, আপনি ক্লাব কিনতে পারেন, কিন্তু আপনি মানুষের মন কিনতে পারবেন না। এই টাকা জনগণের, এই টাকা আপনার নয়। আপনি এইভাবে ধর্মীয় কারণে আবার বলবেন সেকুলার, আবার বলবেন ধর্মনিরপেক্ষতার কথা। যতই ঘুষ দিন আপনি, পুলিশ গিয়ে বলে পারমিশন দেব না, টাকা দিতে হবে। পুলিশ গিয়ে বলে দাঁত কেলানো, ছবি দেওয়া, ব্যানার টাঙাতে হবে। পুলিশ গিয়ে বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে, এরা অনুমতি পাবে না। অতএব এর টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোনো সম্পর্ক নেই। সজল ঘোষের একটা ছোট্ট অংশ দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম। দেখুন, এই ভিডিও আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ভিডিওর একেবারে শেষ পর্যন্ত থাকবেন। আজকে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে পুজোর ক্লাবগুলোকে অনুদান, তাহলে আপনার মনে হতে পারে যে তাহলে অপর পক্ষের দোষটা কি, তারা কেন পাচ্ছে না, এই অপর পক্ষ কারা, সেটা নিয়ে আজকে আলোচনা করার জন্য এসেছি। নিশ্চয়ই ভিডিওর যে শুরুতেই আপনাদেরকে অংশ দেখালাম সজল ঘোষের, সেটা দেখে অনেকেই অনুমান করে ফেলতে পাচ্ছেন যে কাদের কথা বলছি। একদম ঠিক ধরেছেন, যারা এখনো পর্যন্ত মহার্ঘ ভাতা পাননি, রাজ্য সরকারি কর্মী, তাদের কথা বলছি। 1 লাখ, সবাই বললে হাততালি দিয়ে 1 লাখ, সবাই তাই জানতো। বললো না 1,10,000, ডান, হাতুড়ি মেরে দিল। এই হাতুড়িটা আসলে যারা ডিএ চেয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিএ দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে, তাদের মাথায়। এই হাতুড়িটা যারা চাকরি হারা হয়েছে অথচ যোগ্য ছিল, এই হাতুড়িটা তাদের মাথায়। আপনার এই যে 80 সিএসসি, এবার তোমরা 80% ডিসকাউন্ট। আমি বলে দিচ্ছি, আমি জ্যোতিষী নয়, কিন্তু আপনাকে যতটা চিনেছি তার থেকে বলতে পারি, সামনেবার নিশ্চিত আপনি পুরো ইলেকট্রিসিটি ফ্রি করবেন। ইলেকট্রিসিটি ফ্রি হবে পুজো কমিটির। হ্যাঁ, তারা আপনাদের কোটি কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেবে, আবার এই টাকাটা উসুল করবে কিন্তু আপনার, আমার, আমাদের সবার পকেট থেকে, এটাও আমরা জানি। আর আজকে একদম শুরুতেই একটা বেসিক বিষয় দিয়ে আপনাদের কাছে একটা ছোট্ট ডেটা রাখার চেষ্টা করব। দেখুন, সাধারণত নেট ঘাঁটতে ঘাঁটতে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা যেরকম বলি যে কোনো কিছুর মধ্যে আমরাও তো কর দিই, যখন আমরা কোনো জিনিসপত্র কিনি বাজার থেকে। এই ধরে নিন একটা সামান্য মোমবাতি, একটা সামান্য দেশলাই বাক্স, তার জন্যও তো আমাদেরকে একটা ছোট্ট করের অংশ দিতে হয়। আর সেইটাই হচ্ছে সাধারণ মানুষের টাকা, পাবলিকের টাকা। আর এইগুলোকে মাথায় যখন ঘুরছিল, তখন একটু ইন্টারনেট ঘাঁটছিলাম, আর ঘাঁটতে ঘাঁটতে একটা আনুমানিক রিপোর্ট পেলাম। আর সেই রিপোর্টটা আপনাদের সামনে রাখবো বলেই আজকে এই প্রতিবেদনে কয়েকটা জিনিস নিয়ে এসেছি। একেবারে শুরুতেই আপনাদেরকে বলি যে 16ই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে এই যে দীর্ঘ সময় ধরে যে মহার্ঘ ভাতা দেওয়া হয়নি, মানে ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হয়নি রাজ্য সরকারি কর্মীদের, তাদেরকে সেই ডিয়ারনেস অ্যালাউন্সের 25% মিটিয়ে দিতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। কিন্তু রাজ্য সরকার সেটা নিয়ে কিন্তু খুব একটা বেশি আগ্রহ দেখাতে পারেনি এবং তারা কিন্তু মিটিয়ে উঠতে পারেনি। আবার এই 2009 থেকে 2019 সাল, এই সময়টার যে অঙ্কটা হয় তার থেকে কিন্তু 25% মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। এই গেল একটা হিসেব। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে পুরোটা একটা রাফ একেবারে আলোচনার ভিত্তিতে, কেন আলোচনার প্রসঙ্গটা অন্য, আর আমি আপনাদেরকে ডেটাটা এখানে দেখাচ্ছি একটু অন্যরকম। আর একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে 2024 সালে, অর্থাৎ গত বছর, দুর্গাপুজো ক্লাবগুলো, যে যারা ক্লাবগুলো রয়েছে তাদেরকে অনুদান দেওয়া হয়েছিল 85,000 টাকা। এবার 43,000 থেকে 45,000 ক্লাব রয়েছে, সেখানে দেখা গিয়েছে যে আনুমানিক 350 কোটি টাকার বেশি চলে গিয়েছে রাজ্য সরকারের অনুদান দিতে। আর এবার একই সঙ্গে দেখা গিয়েছে যে 2025-এ, মানে বর্তমান সালের কথা যদি আপনাদেরকে বলি, সেক্ষেত্রে আবারও সেই একই বিপুল সংখ্যক ক্লাব, সেই ক্লাবকে 1,10,000 টাকা করে দেওয়া হচ্ছে, এক ধাক্কায় 25,000 বেশি। এবং
দেখা যাচ্ছে যে এবার সেটা ছাড়িয়ে যেতে পারে 400 থেকে 450 কোটি টাকার বেশি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে এই বিপুল পরিমাণ টাকা যখন পুজো ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে পুজো করার জন্য, নিঃসন্দেহে ভালো টাকা সার্কুলেট হবে, আরো নতুন নতুন থিম হবে, মানুষ ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, জেলা থেকে শহরে আসবেন, শহরের মানুষ জেলাতে বেড়াতে যাবেন, বিভিন্ন রকম পুজো হবে এবং সেই পুজোতে সাধারণ মানুষ অংশগ্রহণ করবে। খুব প্রয়োজন, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটা দুর্গা পুজো তো শুধু দুর্গা পুজো নয়, তার আশেপাশে সেই সময় একেবারে ছোট থেকে ছোট ব্যবসায়ীরাও যে বসেন, তাদেরও কিন্তু সারা বছরের একটা ইনকামের বড় অংশ উঠে আসে এই পুজোর দিনগুলো থেকে, নিঃসন্দেহে। কিন্তু দোষ, ওই যে বলেছিলাম ভিডিও শুরুতেই, তাহলে তাদের দোষটা কোথায়? তারা বলতে এই ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের কথা বলছি। তারা যে এখনো পর্যন্ত যথাযথ ডিএ পাচ্ছে না, একদিকে কেন্দ্রীয় সরকারের বিপুল পরিমাণ সঙ্গে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে রাজ্য সরকারের। আবার রাজ্য সরকার বলতে পারে যে বকেয়া দিচ্ছে না বলেই, কেন্দ্রীয় সরকারের থেকে টাকা আসছে না বলেই রাজ্য সরকার কিন্তু টাকা দিতে পারছে না, মানে মহার্ঘ ভাতা দিতে পারছে না। তাহলে পুজোর অনুদান রয়েছে যেরকম একদিকে, তাহলে অন্যদিকে ডিএনএস অ্যালাউন্সটাই বা বাদ যায় কেন? এই প্রশ্ন কিন্তু অনেকে তুলতে পারেন। আজকে আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং খুব বেশি দীর্ঘায়ু করব না এই ভিডিও, কারণ যে বিষয়গুলো বলার ছিল, যে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, সেই বিষয়গুলো আজকে তুলে ধরলাম আপনাদের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় দিন এই টাকা বাড়ানোর বিষয়টাকে নিয়ে ঠিক কি বলেছেন, মানে যে অনুদান 85,000 থেকে 1 লাফে 1,10,000, এই যে বিপুল সংখ্যায় যে একটা লাফ দিয়েছেন তিনি, সেটা নিয়ে কি বলেছেন সকলের সামনে দেখুন। এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো। জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে, এটা অন্তরের ভাষা। আচ্ছা, প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা, প্রথমে বলি বিদ্যুৎ। আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। অনুরোধ থাকছে আপনাদের কাছে, আপনারা প্রত্যেক দিন যে আমরা বিষয়গুলো আপনাদের সামনে আনি, যে কন্টেন্টগুলো আনি, আপনারা আপনাদের যে মতামত দেন, আমরা সেই প্রত্যেকটা মতামত আমরা পড়ি এবং আমরা খুব খুশি যে আপনারা আপনাদের মতামত দিচ্ছেন আমাদের ভিডিওতে, এবং সেটা আমাদেরকে আরও অনুপ্রেরণা যোগায় আগামী দিনে আরও অন্যান্য বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য, কথা বলার জন্য সেই সাহস পাই আমরা। তাই আজকেও একই রকমভাবে অনুরোধ করব, প্লিজ দয়া করে জানাবেন এই যে বিষয়টা, যেটা একদিকে সজল ঘোষ বলছেন, আবার একই দিকে রাজ্য সরকারের এই ঘোষণা, যেখানে 80% মুকুব করে দেওয়া হবে বিদ্যুতের খরচ এবং তার সঙ্গে সঙ্গে ফায়ার লাইসেন্স সহ ইত্যাদি আর যা যা সরকারি ফি থাকে, একেবারে মুখ্যমন্ত্রীর কথায় বলছি, সেগুলোকেও মুকুব করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। এই গোটা বিষয়টাকে নিয়ে আপনারা কি মনে করেন একটু প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।